হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি আপনাদের সঙ্গে কোনো সিঙ্গেল রেসিপি শেয়ার করব না, বরং শেয়ার করব একটা লাউকে কোনো অংশ ফেলে না দিয়ে কিভাবে সম্পূর্ণ ইউজ করা যায়। আশা করি ভিডিওটি ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। আর আপনারা যদি এখনও আমার চ্যানেল সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে খুব তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন, যাতে আমার সমস্ত নতুন ভিডিওর আপডেট আপনারা সবার আগে পেয়ে যান। তাহলে চলুন শুরু করা যাক। এখানে আমি একটা মাঝারি সাইজের লাউ নিয়ে নিয়েছি। লাউ গোল এবং লম্বা দু ধরনেরই হয়ে থাকে। তো এই লাউটা দিয়ে আমি আজকে তৈরি করব লাউয়ের ঘন্ট, এবং লাউয়ের খোসাটা আমি ফেলে না দিয়ে ব্যবহার করব লাউ ভাজার জন্য। তাহলে চলুন লাউটাকে প্রথমে কেটে নিই আমরা। দেখুন আমি লাউটাকে টুকরো করে কেটে নিয়েছি। একটু বড় বড় টুকরো করে কেটেছি আমি প্রেসার কুকারে ঘন্ট করব বলে। আর লাউয়ের খোসাটাকে আমি একদম পাতলা পাতলা করে কেটে নিয়েছি এটাকে ভাজার জন্য। তাহলে চলুন দেরি না করে রান্নাগুলো শুরু করা যাক। গ্যাস অন করে আমি একটা প্রেসার কুকার বসিয়ে নিয়েছি। এবার প্রেসার কুকারে দিয়ে দিচ্ছি প্রায় 4 টেবিল চামচ পরিমাণ তেল। তেলটাকে আমি ভালো করে গরম করে নেব। তেলটা গরম হয়ে গেছে, এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা, একটা তেজপাতা এবং হাফ চা চামচ গোটা জিরে। ফোড়নটাকে একটু নাড়াচাড়া করে নেব। এখানে নিয়ে নিচ্ছি 1 টেবিল চামচ আদা বাটা, 1 চা চামচ জিরে গুঁড়ো, হাফ চা চামচ হলুদ গুঁড়ো, হাফ চা চামচ লাল লঙ্কার গুঁড়ো এবং স্বাদ অনুসারে লবণ। সামান্য একটু জল অ্যাড করে আমি একটা মশলার পেস্ট তৈরি করে নিচ্ছি। এবার মশলার পেস্টটা আমি দিয়ে দিচ্ছি। দিয়ে মশলাটাকে আমি মিডিয়াম ফ্লেমে 2 মিনিট মতন কষিয়ে নেব। দু মিনিট পর এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা মাঝারি সাইজের টুকরো করে কেটে রাখা আলু, দুটো চেরা কাঁচা লঙ্কা এবং টুকরো করে কেটে রাখা লাউ। এবার সমস্ত কিছুকে খুব ভালো করে কষিয়ে নেব প্রায় 5 থেকে 6 মিনিট। গ্যাসের ফ্লেম কিন্তু মিডিয়ামে আছে। ঢাকা দিয়ে দিলাম। পাঁচ মিনিট পর আমি আবার একটু নাড়াচাড়া করে দিচ্ছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ চিনি, মিশিয়ে নিচ্ছি। আবার ঢাকা দিয়ে দিলাম। আমি আবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন জল, মিশিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি হাফ চা চামচ গরম মশলার গুঁড়ো এবং হাফ চা চামচ ঘি। মিশিয়ে দিচ্ছি। এবার প্রেসার কুকারটাকে আমি বন্ধ করে দিলাম। দিয়ে মিডিয়াম ফ্লেমে আমি 3টে হুইসেল দিয়ে সিদ্ধ করে নেব।
3টে সিটি পড়ে গেছে। এবার আমি গ্যাসটাকে বন্ধ করে দিচ্ছি, দিয়ে প্রেসার কুকারটাকে সম্পূর্ণ ঠান্ডা করে নিয়ে তারপর আমি এটাকে ওপেন করব। প্রেসার কুকারের সমস্ত প্রেসারটা রিলিজ হয়ে গেছে। এবার আমি প্রেসার কুকারটাকে খুলে নিচ্ছি। দেখুন লাউটা খুব সুন্দর সিদ্ধ হয়ে এসছে। এবার আমরা তৈরি করব লাউয়ের খোসা ভাজা। আমি কড়াইয়ে প্রায় 3 টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে দিচ্ছি গরম হওয়ার জন্য। দিয়ে দিচ্ছি হাফ চা চামচ কালো জিরে ফোড়ন। এবার লাউয়ের খোসাগুলোকে আমি দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি স্বাদ অনুসারে লবণ, হাফ চা চামচ হলুদ গুঁড়ো, আর দুটো বড় বড় করে টুকরো করে কেটে রাখা কাঁচা লঙ্কা। এবার মিডিয়াম ফ্লেমে লাউয়ের খোসাগুলোকে আমি প্রায় 5-6 মিনিট ভালো করে ভেজে নেব। ঢাকা দিয়ে দিচ্ছি যাতে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। প্রায় 3 মিনিট পর আমি আরেকবার নাড়াচাড়া করে দিচ্ছি লাউয়ের খোসাগুলোকে। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ চিনি, মিশিয়ে নিচ্ছি। আবার ঢেকে দিচ্ছি 2 মিনিটের জন্য। 2 মিনিট হয়ে গেছে। আরও 2 মিনিট একটু নাড়াচাড়া করে ভেজে নেব। ব্যাস তৈরি হয়ে গেছে লাউয়ের খোসা ভাজা। এটাকে ডাল ভাতের সঙ্গে পরিবেশন করবেন। অবশ্যই জানাবেন রেসিপিগুলো আপনাদের কেমন লাগলো। তাহলে আজ আসি, আবার দেখা হবে নতুন রেসিপি নিয়ে।